আরেকটি উদাহরণ দিয়ে শিখব আমরা এখন। ভাগের 2, 4 ভাগের 3, ভাগের 4, 7 এই 4টি উদাহরণের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বৃহত্তম সেটি আমরা বের করার আগে সে আগের নিয়মে আমরা লব এবং হরের মধ্যে পার্থক্য বের করব। প্রথমটার পার্থক্য হচ্ছে 1, 3 এবং 4-এর পার্থক্য হচ্ছে 7 এবং 5-এর পার্থক্য হচ্ছে 2। এখন কথা হচ্ছে আগের অঙ্কটাতে আমরা যেভাবে দেখেছিলাম একটিমাত্র ভগ্নাংশের পার্থক্যই ছোট এসেছে। এখন আমরা দেখা যাচ্ছে যে প্রথমটার পার্থক্য 1, দ্বিতীয়টার পার্থক্য 1, তৃতীয়টারও পার্থক্য 1। এখন কি তিনোটাই অ্যান্সার হবে? না। যদি এরকম আসে যে 3টা বা 4টা প্রত্যেকটার অ্যান্সারই সবচেয়ে ছোট, তখন আমরা দেখব যে এই 3টার মধ্যে যেই ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। অর্থাৎ এই 3টি ভগ্নাংশের মধ্যে আমার এই ভগ্নাংশটির লব হচ্ছে 4 সবচেয়ে বড়, সেহেতু এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশটি হবে 5 ভাগের 4। যেহেতু প্রত্যেকটির পার্থক্য 1 এবং প্রত্যেকটি পার্থক্য 1 হওয়াতে আমরা যে ভগ্নাংশের লব হচ্ছে সবচেয়ে বড় সেই ভগ্নাংশটাই হবে এই 3টির মধ্যে ওই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড়।